আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর খারিজ নিয়ে আনুষ্ঠানিক সবুজ সংকেতের অপেক্ষায় দিল্লি পুলিশ। তারপরে পদক্ষেপ। সিজেপির প্রতিনিধি দলকে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠকে বসে কেন্দ্র। সেখান থেকে ঘোষণা করা হয় আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচির সময় মোতায়েন পুলিশ। প্রশ্ন ফাঁস কাণ্ডে আন্দোলনকারীদের বিরুদ্ধে দিল্লির বিভিন্ন থানায় এফআইআর রুজু হয়েছে। সেগুলি প্রত্যাহারের বিষয়ে সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে দিল্লি পুলিশ। সরকারের তরফে আনুষ্ঠানিক বার্তা আসার পরই পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করবে। সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানাচ্ছে পিটিআই। গত সোমবার দিল্লিতে সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। অরাজনৈতিক ওই সংগঠনের ডাকে বহু ছাত্র যুব সামিল হয়েছিলেন মিছিলে। ওই দিনের ঘটনা এবং প্রতিবাদ কর্মসূচি সংক্রান্ত অন্য বিভিন্ন ঘটনা মিলিয়ে নয়াদিল্লির বিভিন্ন থানায় মোট 15টি এফআইআর রুজু হয়েছে বলে সূত্রের দাবি। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরে যন্তর মন্ত্রে ধর্ণা প্রত্যাহার করে নিয়েছে সিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, আন্দোলনকারীদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্র। সিজেপির অন্যতম দাবি ছিল কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না। কেন্দ্র সেই দাবি মেনে নিয়েছে বলে জানান সংগঠনের প্রধান মুখপাত্র সৌরভ দাস। শনিবার নাড্ডার পাশে বসে যৌথ সাংবাদিক বৈঠকে কথা ঘোষণা করেন তিনি। সিজেপি জানায় কেন্দ্র 3-4 দিনের মধ্যে প্রতিশ্রুতি পালন করবে বলে আশা করছে তারা। তবে পিটিআই অনুযায়ী রবিবার বিকাল পর্যন্ত এফআইআর প্রত্যাহারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা যায়নি দিল্লি পুলিশের কাছে। পিটিআইকে ওই সূত্র বলেছে, কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশিকা বা আনুষ্ঠানিক কোনো বার্তা পাওয়ার পরই আমরা সেই অনুযায়ী পদক্ষেপ করব। ওই সূত্রের আরও দাবি, এফআইআর প্রত্যাহারের ঘোষণা হলেও গোলমালের নেপথ্যে যে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত চলছে তার উপরে কোনো প্রভাব পড়বে না। পুলিশ সূত্রে খবর, সংসদ অভিযানের দিন 200-র বেশি পুলিশ কর্মী এবং প্রায় 70 জন আন্দোলনকারী জখম হন। বেশ কিছু সরকারি গাড়ি এবং অন্য সরকারি সম্পত্তিও ক্ষয়ক্ষতি হয়েছে। এফআইআর প্রত্যাহার হলেও ওই ঘটনাগুলি তদন্ত চলবে বলে দাবি সূত্রের। আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর খারিজ নিয়ে আনুষ্ঠানিক সবুজ সংকেতের অপেক্ষায় দিল্লি পুলিশ। তারপরে পদক্ষেপ। সিজেপির প্রতিনিধি দলকে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠকে বসে কেন্দ্র। সেখান থেকে ঘোষণা করা হয় আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ কর্মসূচির সময় মোতায়েন পুলিশ। প্রশ্ন ফাঁস কাণ্ডে আন্দোলনকারীদের বিরুদ্ধে দিল্লির বিভিন্ন থানায় এফআইআর রুজু হয়েছে। সেগুলি প্রত্যাহারের বিষয়ে সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে দিল্লি পুলিশ। সরকারের তরফে আনুষ্ঠানিক বার্তা আসার পরই পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করবে। সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানাচ্ছে পিটিআই। গত সোমবার দিল্লিতে সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। অরাজনৈতিক ওই সংগঠনের ডাকে বহু ছাত্র যুব সামিল হয়েছিলেন